প্রেমে জীবন দেবে কে আছো নৌজুয়ান পৃথিবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান তোমার বুকে ইমানের বল জবানে আল কুরআন ভয় কাঁপে কাপুরুষ সব আর গণা শয়তান জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ার তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে করে দিবেন। তাহলে বললাম একবার লম্বা দূরত্ব হাদিসে বর্ণিত আছেই, ছোট্ট দুরূদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই দিয়েছেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাল্লাল্লাহু। এই যে দুইবার পড়ছেন 20 বার রহমত নাজিল হয়ে গেছে, 20টা গুনাহ মাফ হয়ে গেছে, ইনশাআল্লাহ 20টা সম্মান আল্লাহ পাক বুলন্দ করে দিবেন। পড়তে কষ্ট লাগে, একদমই অল্প না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল বলেন প্রত্যেক দিন যদি কেউ পড়ে, সপ্তাহে একদিন নাম সহ, ঠিকানা সহ, এলাকার নাম সহ রাসূলের কাছে আপনার পরিপূর্ণ বায়োডাটা চলে যায়। মনে করেন আইডি কার্ড নিয়ে রাসূলের সামনে পেশ করে, আইডি কার্ডের সব আছে না, আইডি কার্ড নিয়ে ফেরেশতারা আল্লাহ রাসূলের রওজায় পেশ করবেন। রাসূল দেখবেন ও ওই খারাকান্দি মাদ্রাসার পাশ থেকে আবু বকরের ছেলে ওসমান, আচ্ছা 100 বার আমার উপর দুরূদ পাঠাইছে। আরে এই ওসমান তো প্রত্যেক দিনই পাঠায় রে, চিনি তো। কিয়ামতের ময়দানে যখন দেখবে বহুদূর আপনি দাঁড়ায় আছেন, রাসূল বলবেন এই ওসমান আবু বকরের ছেলে খারাকান্দি না, হ্যাঁ তাড়াতাড়ি আপনারা পাশে বসে যান না। ডাক দিবেন। রাসূলের হাদিস যদি সত্য হয় এটাই হবে, হাদিস যদি সত্য হয় এটাই হবে। নবী বলেন প্রত্যেক সপ্তাহে আমার কাছে বান্দার আমলনামা পেশ করা হবে। যেমন আপনি যদি প্রতিদিন আমার সাথে যোগাযোগ রাখেন, আমি যেরকম আপনাকে চিনব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যদি কেউ প্রতিদিন নেয়, রাসূলের কাছে আমলগুলো পৌঁছানোর কারণে নবীও তাকে চিনবে। যত বেশি চিনবে তত আগে সুপারিশ করবে। এজন্য হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের তো কোনো কাজ নেই। আমরা জবান দিয়ে কি করি? খালি ওই যে চায়ের দোকানে বসে বসে হুজুরে কি করছে, চেয়ারম্যান কি করছে, মেম্বার কি করছে, বক্তা কি বলে গেছে, দুনিয়ার সমস্ত মানুষের দোষ তালাশ করে নিজের তলে দোষের অভাব নেই। এক একটা চায়ের দোকান, এক একটা সংসদ। এই সংসদের স্পিকার হইল চায়ের দোকানওয়ালা, মোটামুটি বসে বসে হে তাল মারে, আরে ভাই ঠিকই কইছেন তো, এটা হইছে, এই যে করলো, তুই যেটা করছো সেটা হইলো। সে আরেকজনেরটার ফিকির করে। এই কারণে ওই সময়গুলো নষ্ট না করে যখন সময় হয় জবান দিয়ে শব্দ একটা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, যখন সুযোগ হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত মুসিবত, যত বিপদ, যত ঝামেলা, দুরূদের বরকতে সব ঝামেলা দূর করে দিবেন কে? আমি আমার এই ছোট্ট হায়াতের জিন্দেগি যত বিপদে পড়ছি, যত বড় বিপদ হোক, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক প্রত্যেকটা বিপদে আমাকে এই দুরূদের বরকতে হেফাজত করছেন। আমরা আমাদের ওস্তাদদের থেকে আমল শিখেছি। ভাই যুবকরা এখানে আছেন, মুরব্বীরাও আছেন। আজকে আমি কথাটা বললাম, লিখে নিয়ে যান, আমলটা দিলের ভিতরে বসায় নিয়ে যান। এটা আমাদের কোনো কারামতি না, এটা রাসূলের নামের মুআজিজা, রাসূলের নামের মুআজিজা। রাসূল এমন দামি, নবী না থাকলেও নবীর মুআজিজা এখনো আছে। সবচেয়ে বড় মুআজিজা কোরআন। কি? নবীর নাম, এগুলো মুআজিজা। নবীর নাম ছাড়া আল্লাহর নবী বলেন দোয়াও কবুল হয় না। সুবহানাল্লাহ। আপনি দোয়া করবেন, রাসূলের নামে দুরূদ পড়বেন না, আল্লাহর নবী বলেন এটা আসমান আর জমিনের মাঝে বেঁধে থাকবে, ঝুলে থাকবে। যখন দুরূদ পড়বেন তো আল্লাহ পাক ওই দোয়াটাকে কবুল করে আসমানে গ্রহণ করে নেবেন। তার মানে বুঝেন, আপনি আমি আল্লাহর কাছে যা চাই, বিপদে বললে আল্লাহ আল্লাহ আমরা দিয়েন, আল্লাহ গো দিয়েন গো, আল্লাহ গো এই করেন গো, আল্লাহ না, লাভ নাই। দোয়া করতেছো, রাসূলের নাম নিলি না, কেমনে দোয়া কবুল হয়? আর যদি বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম তাসলিমা, আল্লাহ আমার এই বিপদটা থেকে হেফাজত করেন, আল্লাহ কয় ঠিক আছে, যা নগদে হেফাজত করে দিতে। কল্পনাও করতে পারবেন না, কল্পনাও করতে পারবেন না এমন ভাবে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে। এজন্য আজকে থেকে, এখন থেকে হাতের কাজ, পায়ের কাজ, জবানের কাজ সব ঠিক আছে। এর ফাঁকে ফাঁকে অটোতে উঠছি, বসে রয়েছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বাসায় গেলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাঁটতেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ব্যবসায় বসে আছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খেতে ফসল লাগাইতেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাচ্চাকে দুধ পান করাইতেছি বিবিরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ প্রত্যেকটা কাজের ফাঁকে নবীর নাম থাকবে তো ইনশাআল্লাহ। যদি থাকে, এমনও তো হতে পারে যে রাসূলকে আল্লাহ পাক স্বপ্নেই দেখায় দিয়ে দিবেন। বিশ্বাস না হলে আজকে থেকে পড়েন, আজকে থেকে দেখবেন মহব্বত ফিল করবেন যে আমার রাসূলের সঙ্গে একটা মহব্বত কানেকশন হয়েছে, এটা ফিল করবেন আপনি নিজেই। প্রত্যেক দিন কমাস কম 100 বার পড়েন, 5 ওয়াক্ত নামাজের পরে 20 বার করে পড়েন, 100 বার হয়ে যাবে, রাসূলের সঙ্গে কানেকশন হয়ে যাবে। রাসূল বলেন আউলান নাস বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাহ, কিয়ামতে আমার পাশে থাকবে তারা যারা এগুলো বেশি পড়বে। রাসূলকে ডাকেন, আল্লাহ পাক রাজি হয়ে যাবে। আল্লাহকে রাজি খুশি করার জন্য নবীর মহব্বতটা বেশি জরুরি দরকার। এই জন্য আজকে থেকে নিয়ত করছি ইনশাআল্লাহ, আমি সহ আপনারা প্রত্যেকেই নবীর নামের দুরুদের আমল করবো তো ইনশাআল্লাহ। কারা কারা নিয়তটা করে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, জবানে রাসূলের দুরুদ উঠায় দেন, দুরুদের বরকতে নবীর সাথে জান্নাত পাওয়ার তৌফিক দান করেন। বেশি ইবাদত বেশি বন্দেগী থাকলো জান্নাত পাবেন, বিষয়টা এমন না। রাসূলের নাম থাকবে তো জান্নাত মিলে যাবে। অনেক বয়ান শুনছেন জীবনে, বাংলাদেশে অনেক মাহফিল হয়, প্রত্যেকটা এলাকায় এলাকায় গ্রামে গ্রামে। এই যে পাশেও মনে হয় আরেকটা প্রোগ্রাম হচ্ছে, তাহলে এই যে পাশে তারাও মাহফিল শুনতেছে, আপনারাও শুনছেন, কিন্তু মাহফিল আসলাম গেলাম শুনলাম বাস এনাফ, এতটুকুই না। এটার মূল মাকসাদ হলো এখান থেকে 2-4টা আমল নিয়ে যাব নাকি। আল্লাহ পাক আমাদেরকে আজকের মাহফিল থেকে এই আমলটাই নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জবানে রাসূলের উপর দুরুদের আমল উঠায় দেখ, বলেন আমিন। নবীর সাথে মহব্বত তৈরি হয়ে যাবে তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন আমিন। আজকের এই যুব সমাজ বাইতুল জান্নাত জামে মসজিদের থেকে যারা আয়োজন করেছেন প্রত্যেকের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক প্রত্যেকটা যুবককে জানে মালে ইমানে আমলে হায়াতে যেন বরকত দান করেন। এই মাহফিলগুলো এরকম হওয়া দরকার, অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাওয়া মাহফিল ফজরের নামাজ পড়ার জন্য বান্দাদের জন্য সহজ হয়। কারণ মাহফিল থেকে আসলাম আমল নিয়ে গেলাম, নিয়তটা থাকে যে মাহফিল শুনছি যেহেতু ফজর নামাজটা পড়বো। এখন মাহফিল রাত 1টা 2টা 12টা হইল, গেল বাসায় ঘুমাইতে ঘুমাইতে রাত 1:30 2টা ফজর শেষ। এই মাহফিলের চেয়ে এরকম মাহফিলগুলো সুন্দর, বাংলাদেশে এরকম মাহফিলগুলো বেশি বেশি হওয়া দরকার।